পশ্চিমবঙ্গ থেকে এক ভাই জানতে চেয়েছেন, জামাতে নামাজরত মুসল্লি যদি ইমাম সাহেবের আগে সালাম ফিরে ফেলে অথবা রুকু সেজদা করে, তাহলে তার নামাজের বিধান কি? সম্মানিত দ্বীনী ভাই, শেষ বৈঠকে তাশাহুদ পড়া যায় এই পরিমাণ সময়, কিংবা তাশাহুদ পড়ার পরে যদি এই মুসল্লি সালাম ফিরিয়ে থাকে ইমাম সাহেবের আগে, তাহলে তার নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে সে যেই কাজটি করেছে সেটা অন্যায়, মাকরুহে তাহরিমি কাজ করেছে, কিন্তু তার নামাজ নষ্ট হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে মাকরুহে তাহরিমির সাথে। এরপরে বিষয় হলো, কোন মুসল্লি যদি ইমাম সাহেবের আগে রুকু করে, আর এই কোয়ালিটিটা এমন হয় যে ইমাম সাহেবের আগে সে রুকুতে চলে গিয়েছে, ইমাম সাহেব রুকু করার আগেই তার রুকু শেষ করে সে উঠে গিয়েছে, তাহলে এই ব্যক্তির নামাজ বাতিল হয়ে যাবে। তবে ওই ব্যক্তি যদি আরেকটি কাজ করে, তাহলে তার এই নামাজটা বাতিল হবে না। সেটা হচ্ছে, ইমাম সাহেব যখন রুকুতে গিয়েছেন, যেহেতু ওই মুসল্লি রুকু করে উঠে গিয়েছে, ইমাম সাহেব এরপরে রুকুতে গিয়েছেন, এই মুসল্লির জন্য করণীয় হলো সে আবার ইমাম সাহেবের সাথে রুকুতে যাবে, তাহলে তার নামাজ হয়ে যাবে। যদি সে আবার ইমাম সাহেবের সাথে রুকুতে না যায়, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। কারণ ইমাম সাহেব যখন রুকু করেছেন তখন সে রুকুরত অবস্থায় ছিল না, এজন্য। এরপরে আরেকটা বিষয় এমন হয়, যেটা আমাদের সবচেয়ে বেশি এমন হয়, মুসল্লি ইমামের আগে রুকুতে চলে গিয়েছে, আর রুকুতে থাকা অবস্থাতেই ইমাম সাহেব রুকু করেছেন, অর্থাৎ মুসল্লির রুকু আর ইমাম সাহেবের রুকু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাহলে তার নামাজে কোনো সমস্যা হবে না, তার নামাজ হয়ে যাবে। কিন্তু সে যে এই কাজটি করেছে, এটা নাজায়েজ কাজ করেছে, এটা মাকরুহে তাহরিমি করেছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে নিষেধ করেছেন, ইমামের আগে সালাম ফেরানো, ইমামের আগে রুকুতে যাওয়া, ইমামের আগে রুকু থেকে উঠে যাওয়া। যাবতীয় নামাজের যাবতীয় কার্যক্রম জামাতে পড়া সময়কালীন মুসল্লির জন্য নাজায়েজ ইমাম সাহেবের আগে সম্পাদন করা। এই হলো বিষয়। আর যদি করে ফেলে, তাহলে তার বিধান হলো কি, সার সংক্ষেপ এখানে বলে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিধি বিধান জেনে বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।